আসুন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বলি, যেটা আমরা যেসায়া ৬৫:৬ পদে পড়ি। এখানে ঈশ্বর আমাদেরকে কি বলেছেন? দেখো, আমার সম্মুখে ইহা লিখিত আছে। ঈশ্বরের সম্মুখে কিছু রয়েছে যা তিনি লিখেছেন। আর সেটা কি? আমি নীরব থাকিব। তিনি আপনার বিষয়ে নীরব থাকবেন। আপনি যেন ফিরে আসেন, তাই তিনি লিখছেন। যেন তার কাছে নিজের পাপ স্বীকার করেন, যেখানে আপনার উদ্দেশ্য রয়েছে আপনার হৃদয়ে ঈশ্বরকে সেবা করার জন্য। আপনি ধনীর পুত্র হন বা কন্যা, আর নগরে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা পৃথিবীর কোনো এক দেশের লোক, তাতে কিছু যায় আসে না। শুধু নিজেকে ঈশ্বরের হাতের নিচে নম্র করতে হবে। তিনি আপনাকে উত্তোলন করবেন। প্রতিফল দিব, ইহাতে কোলেই প্রতিফল দিব। বন্ধুরা, ঈশ্বর আমাদের পক্ষে ইহা করতে পারেন। আপনি তাতে নিশ্চিন্ত হতে পারেন, আর বিজয় আপনারই হবে। আসুন এই স্বাক্ষরে দেখি। এই বোনটি এখানে প্রায় নিজের হাত তুলতে পারছেন। এটা খুবই সুন্দর। বন্ধুরা, দেখুন 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 দেখুন। আমেন। বোন, এখন ভালো আছেন? আপনার কি হয়েছিল? আমার কোমর ও পা কতদিন এমন হলো? 5 বছর বা তার বেশি। 5 বছর? সেই সময় থেকে এটা খারাপ হচ্ছিল, কিন্তু এর আগেও এটা খারাপ ছিল। খ্রিস্টের নামে প্রার্থনা করি। আসুন প্রার্থনা করি। ও প্রিয় প্রভু, তোমার নিকটে আসি অনুরোধ করতে, তাদের জন্য যাদের সাহায্যের দরকার। আর বলি, প্রভু অনেক ধন্যবাদ, কারণ তুমি তাদের মধ্যে কার্য করেছো। এদের জীবনের কোনো মন্দকে গ্রহণ করছি না, তাদের বাহির করছি। ভাইরা, আমার সাথে প্রার্থনা করুন। সমস্ত মন্দ যা আমাদের জীবনে রয়েছে বেরিয়ে যাও, জীবন থেকে বেরিয়ে যাও। দিন শুভ হোক।